তথা সাংসদ সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়। না না ভাই প্লিজ ফোনটা এগুলো সব বন্ধ করুন, দরকার নেই, সব দরকার নেই ভাই, বন্ধ করুন। কল্যাণী বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রী পরিমল বিশ্বাসের সমর্থনে আজকের এই নির্বাচনী সভায়, অনুপম বিশ্বাসের সমর্থনে আজকের এই নির্বাচনী সভায় মঞ্চে উপস্থিত শ্রী অমিতাভ চক্রবর্তী, দীপা দে, বটুদা, সব্যসাচী, সম্মানিত মঞ্চ, এখানে উপস্থিত আমার কর্মী বন্ধুরা, সুধী নাগরিক বৃন্দ, নির্বাচক মন্ডলী, মা ও বোনেরা, দেখুন, অনুপম আপনাদের কাছে অপরিচিত কোনো নাম নয়। হঠাৎ জামা বদলিয়ে কিংবা ল্যাটারাল এন্ট্রি নিয়ে রাজনীতিতে যোগদান করেনি। একটা নির্দিষ্ট মতাদর্শের উপর বিশ্বাস রেখে পার্টির কর্মসূচিকে মেনে পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক অবস্থানের সঙ্গে নিজের দলের বক্তব্য নিয়ে এই অঞ্চলের মানুষের সামনে সে কথা বলেছে, তার মতো করে কথা বলেছে, দলের চোখ দিয়ে পার্টিকে দেখবার চেষ্টা করেছে, বোঝবার চেষ্টা করেছে, এবং আপনারাও তাকে চেনেন, তাকে জানেন। দল তাকে এই বিধানসভা নির্বাচনে আপনাদের সামনে উপস্থিত করেছে। প্রচার প্রায় অন্তিম লগ্নে এসে পৌঁছেছে। পশ্চিমবঙ্গের মানুষ স্থির করে নিয়েছেন যে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। তৃণমূল কংগ্রেস নেই, তৃণমূল কংগ্রেস চলে গেছে, তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে। পৃথিবীর কোন শক্তি নেই চতুর্থবারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসতে। মানুষ তৃণমূলকে গ্রহণ করেছিল, মানুষ তৃণমূলকে পরীক্ষা করেছে নিজের দেহ মন দিয়ে, মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করতে চলেছে। আর আমরা আপনাদের কাছে এসেছি সরাসরি ভোট চাইতে, কোন অনুনয় বিনয় নয়, কোন কাতর নিবেদন নয়, কল্যাণীর মানুষের সামনে নতুন কোন প্রতিশ্রুতি নিয়ে নয়। আমরা আপনাদের কাছে এসেছি পদ্ম ফুল প্রতীক চিহ্নে বোতাম টেপবার আহ্বান নিয়ে। আমরা আপনাদের কাছে এসেছি অনুপমকে আপনাদের মধ্য থেকে নির্বাচিত করে পশ্চিমবঙ্গের বিধানসভার 4 দেওয়ালের মধ্যে পাঠিয়ে দেবেন এই আবেদন জানাতে। সরাসরি ভোট চাইছি, আপনার ভোট, আপনার পরিবারের ভোট, আপনার প্রিয়জনের ভোট, আপনার প্রতিবেশীর ভোট, সংঘবদ্ধ মানুষের ভোট। ভোট চাইছি বামপন্থীদের কাছ থেকে যারা দীর্ঘ 34 বছর ক্ষমতায় থাকবার পরেও ক্ষমতার অমৃত রস পান করেননি, তাদের ভোট। ভোট চাইছি তৃণমূল কংগ্রেস কর্মীদের, তৃণমূল স্তরে যারা আছেন, যারা প্রাসঙ্গিক মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেদের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাস ফুল এঁকে প্রাসঙ্গিক করে রেখেছিলেন, তাদের ভোট। কি হচ্ছে যে উঠছে যাতে আমরা তাদের ভোট চাইতে এখানে উপস্থিত হয়েছি। আমরা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে দাঁড়িয়ে একটা কথাই বলছি যে আমরা এই ভোট চাইছি নির্দিষ্ট রাজনৈতিক অধিকার থেকে। কারণ 2021 সালে আমরাই আপনাদের সামনে দাঁড়িয়ে বলেছিলাম আমরা সরকার গঠন করতে চাই, তৃণমূল কংগ্রেস নামক অভিশাপ থেকে পশ্চিমবঙ্গবাসীকে মুক্ত করে দিতে চাই। মানুষ আমাদের সরকার গঠন করবার সুযোগ করে দেননি, মানুষ আমাদের বিরোধী দলের আসনে বসিয়েছিলেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কাজ করে দিয়েছিলেন যে শতাব্দী প্রাচীন দুটো রাজনৈতিক দল
ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী এবং ভারতের জাতীয় কংগ্রেসকে পশ্চিমবঙ্গের বিধানসভায় শূন্য করে দিয়েছিলেন। একটা রাজনৈতিক দল 2011 সালে আপনাদের সামনে দাঁড়িয়ে বলেছিল, আমরা কিছু করতে পারি বা না পারি, আমরা আপনাদের ভয়ে মুক্ত করে দেব, বাধ্যতার সংস্কৃতি থেকে মুক্তি করব, বাইক বাহিনী থাকবে না, থান কাপড় বিতরণ থাকবে না, পুলিশ কোন গণতান্ত্রিক আন্দোলনকে গুলি চালিয়ে লাঠি চালিয়ে স্তব্ধ করে দেবে না। আপনাদের সামনে দাঁড়িয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বিনা বাধায় পঞ্চায়েত নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ অংশগ্রহণ করতে পারবে, সন্ত্রাস মুক্ত পশ্চিমবঙ্গ, বিরোধী রাজনৈতিক দলের কোন নেতা কর্মীকে মিথ্যা মামলা দিয়ে নির্বাচনী বৈতরণী পার করবার অপচেষ্টা থেকে তিনি পশ্চিমবঙ্গকে মুক্ত করে দেবেন। কিন্তু আমরা কোথায় এসে দাঁড়িয়েছি? এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোনো আইন শৃঙ্খলা নেই, টোটাল অ্যানার্কি, টোটাল অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার। পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, কনস্টিটিউশন ডাজন্ট এক্সিস্ট ইন ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গে কোন সাংবিধানিক প্রক্রিয়াকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল অবশিষ্ট রাখেননি। মানুষের প্রত্যেকটি গণতান্ত্রিক অধিকার পদদলিত হয়ে গেছে। পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করে প্রশাসনের রাজনীতিকরণের মধ্যে দিয়ে 34 বছর ক্ষমতায় টিকে থাকা বামফ্রন্টের বিরুদ্ধে যারা রাস্তায় নেমে প্রতিবাদ করতেন, আজকে তারা প্রশাসন, পুলিশ, নেতা নেত্রী, গুন্ডা দল, মন্ত্রী সন্ত্রীরা সমস্ত কিছুকে মিলিয়ে একাকার করে দিয়েছেন। আজকে এই অবস্থায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের নির্বাচন চলছে। গত 15 বছরে 79,000 কারখানার দরজায় তালা লেগেছে, 79,000। 6,300-র বেশি কোম্পানি পশ্চিমবঙ্গ থেকে তাদের হেড অফিস শিফট করে অন্যত্র চলে গিয়েছে। পশ্চিমবঙ্গে যারা শিল্পপতি আছেন তারা এ রাজ্য থেকে নিজেদের পুঁজি সরিয়ে ভিন্ন রাজ্যে চলে যাচ্ছেন। 1016টা বড় কোম্পানি লিকুইডেশনে চলে গেছে। মুখ্যমন্ত্রীর পাশে বিজেপি এর মঞ্চে দাঁড়িয়ে যারা বলছেন এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি এর আগে কোনোদিন তৈরি হয়নি, বেঙ্গল মিন্স বিজনেস, আজকে সেই পশ্চিমবঙ্গের শিল্পপতিরা আজকে গত 10 বছরে বিনিয়োগ করছেন ভিন রাজ্যে। গোটা রাজ্যটা একটা পরিযায়ী শ্রমিকের রাজ্য হয়ে গেছে। গোটা রাজ্য একটা বৃদ্ধাশ্রমে রূপান্তরিত হচ্ছে। চলে যান কল্যাণীর টাউনশিপে, এই বর্তমান প্রজন্মের কাউকে খুঁজে পাবেন না। বিধান রায়ের স্বপ্ন কল্যাণী, বিধান রায়ের কল্যাণীতে যান, কলকাতার অনতি দূরে বিধাননগরে যান, যোধপুর পার্ক যান, নিউ আলিপুর যান, গড়িয়াহাট যান, আলিপুরে চলে যান, পশ্চিমবঙ্গের বিভিন্ন ছোট ছোট শহরে চলে যান, কোন তরুণ প্রজন্মের দেখা নেই। কোথায় তারা? বেঙ্গালুরুর দ্বিতীয় কথ্য ভাষা বাংলা, 14,60,000 ছেলে মেয়ে সেখানে চাকরি করছে। পশ্চিমবঙ্গে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার 20 থেকে 22,000 টাকা মাইনের কল সেন্টারের চাকরি করছেন। গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার। আমাকে একজন আইপিএস অফিসার বলছেন যে আমার কাছে অ্যাপ্লিকেশন পড়ে আছে, কনস্টেবলের চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন। কারণ কি? কারণ কনস্টেবলে ঢুকলে 27,000, আর আমাদের সল্টলেকের সেক্টর 5-এ ঢুকলে 22,000, চাকরির কোনো নিশ্চয়তা নেই। 40,000 সরকারি স্কুলের শিক্ষকের চাকরি সম্পূর্ণ বিক্রি হয়ে গেল, 26,000-এর চাকরি চলে গেল। মুখ্যমন্ত্রী সচেতন ভাবে 4.5 লক্ষর বেশি সরকারি শূন্য পদকে সম্পূর্ণভাবে অবলুপ্ত করে দিলেন। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি উন্নয়নের কথা বলছেন, তার রাজত্বকালে পশ্চিমবঙ্গ থেকে কত পুঁজি বাইরে চলে গেছে শ্বেতপত্র প্রকাশ করে তিনি তার হিসাব দিতে পারবেন না। পশ্চিমবঙ্গে আজকে সম্পূর্ণভাবেই এক্সোডাস চলেছে। এখান থেকে মেধা চলে যাচ্ছে, আমাদের এখান থেকে ছাত্র চলে যাচ্ছে।
আমাদের শিক্ষক চলে যাচ্ছে, আমাদের পুঁজি চলে যাচ্ছে, আমাদের শিল্পী চলে যাচ্ছে, আমাদের এখান থেকে পুঁজিপতির সঙ্গে সঙ্গে তার সম্পূর্ণ কোম্পানিটাই তুলে অন্য রাজ্যে নিয়ে চলে যাচ্ছে। যে পশ্চিমবঙ্গ ছিল ধান উৎপাদনে 1 নম্বর, আজকে আমরা 3 নম্বর জায়গায় এসে পৌঁছেছি। যে বর্ধমান জেলাকে রাইস বোল অফ ইন্ডিয়া বলা হতো, সেই বর্ধমান জেলায় আজকে ধান উৎপাদনে একর প্রতি জমিতে তার পরিমাণটা কমে যাচ্ছে। গত 1 মাসে 11 জন আলু চাষি আত্মহত্যা করেছেন। একবার ভেবে দেখুন, বাড়িতে তো প্রতিদিন তরকারিতে আপনারা আলু খাচ্ছেন, আলুর কিনতেও আপনাদের কোনো অসুবিধা নেই, কিন্তু ওই আলু চাষিটার কথা, যে নিজের ঘাম দিয়ে ওই আলু চাষ করেছেন, আজকে মাঠে আলুর বস্তা 60 টাকা, 50 কেজির বস্তা 60 টাকা, বস্তার দাম 40 টাকা, আর 50 কেজি আলুর দাম 20 টাকা। এরপরে আর কোন কৃষক পশ্চিমবঙ্গে আলু চাষ করবে না। আগামী বছর 200 টাকা কেজি করে আপনাদের আলু কিনে খেতে হবে এই মুখ্যমন্ত্রীর কারণে। এক অভূতপূর্ব ঘটনা চলেছে পশ্চিমবঙ্গে। আমরা একটা নেই রাজ্যের বাসিন্দা হয়ে গেছি। সারা দেশে এসআইআর হলো, সিএ করেছে। উদ্বাস্তু ভাইদের সামনে দাঁড়িয়ে যে প্রতিশ্রুতি মহাত্মা গান্ধী দিয়েছিলেন, সর্দার বল্লভ ভাই প্যাটেল দিয়েছিলেন, যে প্রতিশ্রুতি পণ্ডিত জওহরলাল নেহরু দিয়েছিলেন, গান্ধীজির যে স্বপ্ন, উদ্বাস্তুদের ভারতবর্ষের মাটির উপরে যে অধিকার, তাদের নাগরিকত্বের অধিকার তাদের ফিরিয়ে দেওয়া, সেই স্বপ্নকে কংগ্রেস বাস্তবায়িত করেনি, ভারতীয় জনতা পার্টি করেছে সিএ এর মধ্যে দিয়ে। যে বামপন্থীরা একদিন উদ্বাস্তু আন্দোলনের মধ্যে দিয়ে আপনাদের এই অঞ্চলগুলোকে দুর্ভেদ্য লাল দুর্গে রূপান্তরিত করেছিল, আজকে নাগরিকত্ব আসবার পরে সেই বামপন্থীদের সিএ ফর্ম ফিল আপ করার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য কোনো উৎসাহ দেখা গেল না। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের বোঝালেন, সিএ ফর্ম ফিল আপ করলে আপনার সরকারি চাকরি চলে যাবে, সিএ ফর্ম ফিল আপ করলে আপনাকে পশ্চিমবঙ্গ থেকে নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। ওই যে সিএ ক্যাম্প ফিল আপ করেছেন, আমাদের প্রার্থী নাগরিকত্ব পেয়েছেন অনুপম বিশ্বাস। কারণ এই দেশের আইনের প্রতি ওর আস্থা আছে, দেশের প্রধানমন্ত্রীর উপরে আস্থা আছে। ভারতীয় জনতা পার্টি একজন উদ্বাস্তু পরিবারের ছেলেদের জন্ম বাংলাদেশে, এই উদ্বাস্তু অধ্যুষিত অঞ্চলে আপনাদের আশীর্বাদ নেবার জন্য আপনাদের সামনে দাঁড় করিয়েছে। বড় কোনো ঘটনা ঘটতে গেলে কোনো ভুল ভ্রান্তি হয়, কিছু মানুষের নাম বাদ পড়েছে, কিন্তু সেই নাম কে বাদ দিয়েছে? বাদ দিয়েছে তৃণমূল কংগ্রেস। এখানে বিজেপির সরকার নেই, এখানে তৃণমূলের সরকার, তৃণমূলের বিডিও, তৃণমূলের এআরও, তৃণমূলের এইআরও, বাইরে তৃণমূল কংগ্রেসের বাহিনী বিজেপির ফর্ম 7 কে বাজেয়াপ্ত করেছে। বেআইনি ভাবে পুলিশ আগুন লাগিয়েছে ফর্ম 7 এ, ফর্ম 6 এ। আমাদের প্রকৃত তথ্য জমা দেবার পরেও সেটাকে সিস্টেমে আপলোড করেনি বর্তমানের রাজ্য সরকারের আমলারা। যদি কেউ মনে করে থাকেন কিছু মতুয়ার নাম বাদ দিয়ে, বিজেপি বুথের লিড পাওয়া বুথে কিছু কর্মীর নাম বাদ দিয়ে, হিন্দু উদ্বাস্তুদের নাম বাদ দিয়ে আজ এই অঞ্চলের নির্বাচনী ফলাফল পাল্টে দেবেন, মূর্খের স্বর্গে বাস করছেন, মূর্খের স্বর্গে। আরে তৃণমূল কংগ্রেস নেই, তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব বিলুপ্ত হতে চলেছে, শুধু দল শেষ হয়ে যাবে। সরকার চলে যাবার পর তৃণমূল নামক কোন রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে থাকবে না। এই বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোনার চামচে মুখে নিয়ে জন্মাননি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন অভিজাত কংগ্রেসী পরিবারের কোন নেতার ঘরে জন্মগ্রহণ করে নেতৃত্ব হননি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাটি চেনেন, মাটির গন্ধ জানেন,
তার রাজনৈতিক অতীত আছে, সংঘর্ষের অতীত আছে, বঞ্চনার ইতিহাস আছে, প্রতারিত হয়ে আবার রুখে দাঁড়ানোর ক্ষমতা আছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছেন যদি তৃণমূল দল থাকে আবার দেখা হবে, কারণ তিনি জানেন যে সরকারও থাকবে না আর তৃণমূল দলও থাকবে না। আজকে দায়িত্ব তুলে নিয়েছে উত্তরবঙ্গের মানুষ, জঙ্গলমহলের মানুষ। জঙ্গলমহল হাসছে, পাহাড় হাসছে, পাহাড় থেকে সাগর। তৃণমূল কংগ্রেস নেই, জলপাইগুড়িতে নেই, আলিপুরদুয়ারে নেই, দার্জিলিং এ নেই, কুচবিহারে নেই, উত্তর দিনাজপুরে নেই, বালুরঘাট দক্ষিণ দিনাজপুরে নেই, মালদায় নেই, মুর্শিদ ফারাক্কা ব্রিজ পর্যন্ত সম্পূর্ণ তৃণমূলকে শূন্য করে দিয়েছে সেখানকার মানুষ। এরপরে চলে আসুন, এরপরে সরাসরি ঢুকে যান জঙ্গলমহলে। জঙ্গলমহলের আদিবাসী মানুষ, জঙ্গলমহলের মাহাতোরা, সেখানকার পিছিয়ে পড়া দরিদ্র মানুষরা, তারা দ্রৌপদী মুর্মুর অন্যায় ভোলেনি। তারা 21-এর পরে তৃণমূল কংগ্রেসের সাঁওতাল ভাই বোনেদের উপর অত্যাচারের কথা বলে। এক রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে সংবিধানের প্রধানকে সমালোচনা করছেন। একটা রাজনৈতিক দল, একটা সরকার যার নামে দেশ পরিচালিত হচ্ছে, যিনি সাংবিধানিক প্রধান, তাকে কোনো জমি পর্যন্ত দিচ্ছেন না, একটা মাঠ পর্যন্ত অনুমতি দিলেন না তার প্রোগ্রাম করবার জন্য। সংসদীয় রাজনীতিতে বিরোধী দলনেতার স্থান মুখ্যমন্ত্রীর পরেই। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাকে সভা করবার জন্য 104 বার হাইকোর্টের দরজায় যেতে হয়েছে। এই অবস্থার পরিবর্তনের সময় এসেছে। আজকে পুরুলিয়ায় তৃণমূল কংগ্রেস নেই, ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেস নেই, পূর্ব মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস নেই, পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস নেই। যারা গতবার হাসছিলেন আপকি বার 200 পার, ওইদিকে এগোচ্ছে। আমাদের স্ট্রাইকারেরা নিজেদের পেনাল্টি বক্স থেকে খেলা শুরু করে সেন্টার পার করে অপোনেন্টের হাফ লাইনে ঢুকে পড়েছেন। এখন ডিফেন্ডার দিয়ে সামলানোর চেষ্টা করুন। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে যাব সরাসরি ওই ডায়মন্ড ছকে, ডায়মন্ড হারবারের সমস্ত উদ্ধত্তের জবাব মানুষ দিচ্ছেন। গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ। 12 রাজ্যে এসআইআর, সংঘর্ষ নেই, আন্দোলন নেই। রাজ্যের মুখ্যমন্ত্রীর কালো কোট পরে সুপ্রিম কোর্টে গিয়ে জুডিশিয়ারির উপরে পলিটিক্যাল প্রেশার মাউন্ট করবার কোনো প্রচেষ্টা নেই। পথ অবরোধ নেই, ভাঙচুর নেই, বিডি অফিসে আগুন নেই, জাতীয় সড়ক অবরোধ নেই। কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গে, কারণ আমাদের মুখ্যমন্ত্রী তো কবি, আমাদের মুখ্যমন্ত্রী গীতিকার, আমাদের মুখ্যমন্ত্রী সুরকার, আমাদের মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখাতে পারে, আমাদের মুখ্যমন্ত্রী বাংলাকে এগিয়ে রেখেছেন, বাঙালিকে এগিয়ে রেখেছেন। রবীন্দ্রনাথের শূন্যতা পর্যন্ত আমরা ভুলে গেছি মুখ্যমন্ত্রীর কারণে। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছিলেন, এইমাত্র আমাকে দিচ্ছিলেন, বইয়ের কোনো প্রয়োজন নেই। আমরা কথাঞ্জলি পেয়েছি মুখ্যমন্ত্রীর কাছ থেকে। রবীন্দ্রনাথ গীত বিতান দিয়েছিলেন, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের কবিতা বিতান দিয়েছেন। আমরা এগিয়ে চলেছি। মহাভারতে একজন ধৃতরাষ্ট্র, 100 জনের পিতা। এগিয়ে বাংলা, আমাদের ভোটার লিস্টে 11 জন ধৃতরাষ্ট্র মহাভারতকে চ্যালেঞ্জ করে দিয়েছে। 11 জন ধৃতরাষ্ট্র, 100 সন্তানের পিতা। প্রোডাকশন কিভাবে হচ্ছে? 2 মাস 3 মাস অন্তর অন্তর চালিয়ে যাচ্ছে। অসামান্য ক্ষমতা নিয়ে বসে আছে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে মহাপুরুষেরা। এগিয়ে বাংলা, ভাই বোনের বিয়ে শুরু হয়ে গেছে। বাবার নাম শ্রীরোজা, স্বামীরও তাই।
এটা আবার নতুন কবে থেকে শুরু হলো? বলছেন এও তৃণমূল, তৃণমূল পারে না এমন কোনো কাজ নেই, কারণ আমাদের মুখ্যমন্ত্রী খড়গপুরের রাত জেগে ঝড়ের গতিমুখ পর্যন্ত ধমক দিয়ে বদল করে দিতে পারেন, সেজন্য সম্ভব। এখানেই থেমে থাকেনি। দাদুর বয়স 42, নাতির বয়স 22। দাদু খায়, নাতি খায়, দুজনেই ভোটার লিস্টে, দুজনেই ভোটার। 42 বছরের কত বড় প্রতিভাবান দাদু, যিনি 22 বছরের নাতি তৈরি করে তাকে ভোটার লিস্ট বানিয়ে দিয়েছেন। আসলে রহস্য কি? বাবার ছেলের বয়সের পার্থক্য 10 বছরে বাবা, মানে 9 বছর বয়স থেকে। এই ধরনের তেজি যুবকদের খুঁজে আনা যায় না? এদের একটা বঙ্গ বিভীষণ ভূষণ না কি সব দেন মুখ্যমন্ত্রী, এদের কি গলায় ওটা পরিয়ে দেবে যায় না? প্রধানমন্ত্রী আসবেন, প্রধানমন্ত্রীকে আপনারা পারলে একটা চিঠি দিয়ে প্রস্তাব দেবেন যে পশ্চিমবঙ্গে আমাদের ধৃতরাষ্ট্র আছে, আমাদের বিচিত্র বীর্য আছে, আমাদের ব্যাসদেব আছে, আমাদের এখানে দ্রোণাচার্য আছে, আমাদের এখানে ভীষ্ম আছে। মহাভারতের প্রয়োজন নেই। পশ্চিমবঙ্গে যা আছে পৃথিবীর কোথাও তিনি খুঁজে পাবেন না। এতদিন পর্যন্ত মানুষরা দেবতার দরবারে গিয়েছিল, এতদিন পর্যন্ত মানুষ দেবতার পায়ে মাথা ঠেকাতো, এতদিন পর্যন্ত মানুষ দেবতাকে স্যালিউট দিত। আর আমাদের মুখ্যমন্ত্রী কার্নিভাল করে দেখিয়েছেন যে অভুক্ত মা দুর্গা, 3 দিন না খেয়ে থাকা মা দুর্গা ওনাকে স্যালুট দিতে দিতে চলে যাচ্ছে, স্যালুট দিতে দিতে চলে যাচ্ছে। কার্নিভাল। কালীঘাটের মা কালী, কালী কলকাতা ওয়ালি, অনেকদিন আগে তৃণমূল কংগ্রেসের ফাইল ছেড়ে দিয়েছে, বলেছেন আমি আর পারবো না, আমার পক্ষে আর তোমাকে বাঁচিয়ে রাখা সম্ভব নয়, এই সরকারকে টিকিয়ে রাখা সম্ভব নয়। আমি তো এত দেখছি চারিদিকে। আমি 40,000 চাকরি বিক্রি দেখলাম, 26,000 ছেলে মেয়ের চাকরি চুরি চলে গেল দেখলাম। আমি ভোট পরবর্তী হিংসা দেখলাম। আমি দেখতে পাচ্ছি মরছে মুসলমান, মারছে মুসলমান, অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে। আমি বকটই দেখলাম সংখ্যালঘুদের জন্য চোখের জলে বুক ভাসিয়ে তোমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ, তোমরা সংখ্যালঘু মহিলা এবং শিশুগুলোকে জীবন্ত আগুনে পুড়িয়ে মেরে দিলে, আর 300 মিটার দূরে পুলিশ বসে কফি খেল। কিন্তু আরজি করের পরে আমি যদি আবার তোমার ফাইল হাতে নেই, তাহলে আমার পুজো বন্ধ হয়ে যাবে, কালীঘাটের দরজায় তালা লাগবে। মা কালী ফাইল ছেড়ে দিয়েছেন, দেবী দুর্গা নিয়ে একটু চিন্তায় আছেন। দুর্গাকে এখন সন্তুষ্ট করবার জন্য মানুষের দরবার ছেড়ে উনি বলছেন সেক্টর 5-এ শিল্পের জমিতে দুর্গার মন্দির তৈরি করে দেবে। ওপর থেকে নাকি শিব মানে কৃতজ্ঞতা স্বীকার করে চিঠি পাঠিয়েছে মুখ্যমন্ত্রীর কাছে যে আমার বউকে তুমি নিয়ে যা করছো এ কল্পনার অতীত। দুর্গা পূজা চেনা লোকে তৃণমূল কংগ্রেস আবার কে? অভূতপূর্ব রাজনীতি এবার চলে গেছে জগন্নাথ দেবের কাছে। পুরীতে ঢুকতে গিয়ে বাধা, জগন্নাথ দেবকে বলছেন তুমি চলো, জগন্নাথ দেব বলছেন কোথায়? বলে কেন আমার রাজ্যে দীঘায়। জগন্নাথ দেব বলছেন যেতে পারি কিন্তু কেন যাব? বলছেন এটা তো আমার ধাম, আমি কোন নারধামে আবার যেতে যাব? বলছে তোমায় অন্য কোথাও যেতে হবে না, সরকারি টাকায় মন্দির হয় না, সরকারি টাকায় মসজিদ হয় না। আমি উকিলের পরামর্শ নিয়ে মানুষের দেহ করের টাকা হিটকোর থেকে 200 কোটি নিয়ে তোমার নামে জগন্নাথ দেব কালচারাল সেন্টার তৈরি করেছি, তুমি চলো। আরে দীঘার সমুদ্র শান্ত, রাত্রিবেলা কোনো আওয়াজ নেই, পুরী তো রাত্রিবেলায় ডাকে, কোনো চিন্তার বিষয় নেই, তুমি চলো, তুমি একবার আমার সঙ্গে থাকবে। সুভদ্রা বারণ করেছিলেন বারবার জগন্নাথ দেবকে। বলরাম রাগ করে দুদিন কথা বললেন নিজে, তুমি কি তৃণমূল কংগ্রেসকে চিনতে পারছো না? জগন্নাথ দেখবেন উনি ওই বলরাম, উনি সহজ সরল কথা বলেন। উনি শেষ পর্যন্ত ভীমকেও তাড়া করেছিলেন। ওনার যা কথা স্পষ্ট কথা, উনি বেশি কথার মধ্যে ঢোকেন।
তারপরে এখন যেই মুহূর্তে জগন্নাথ এসে ঢুকেছে বলছে এটাও ধাম ওটাও ধাম। সুভদ্রা ওনাকে বলছেন যে পশ্চিমবঙ্গের মানুষ নয় 15 বছরে চিনতে পারেনি, 10 বছরে চিনতে পেরে তারপরে তারা নিজেদের হাত কামড়াচ্ছে। কিন্তু প্রভু, তুমি তো বিশ্ব চরাচরের মালিক, তুমি চিনতে পারলে না। জগন্নাথ দেব বলছেন যে দেবতাদের মধ্যে লবিং আছে, দেবতাদের মধ্যে নারদের এদিক ওদিক টুকরো টুকরো মানে ছুঁড়ে দেওয়া বিদ্রুপ আছে, কিন্তু মানুষ দেবতাকে টুপি পরাতে পারে এই আমি তৃণমূল কংগ্রেসকে না দেখলে বিশ্বাস করতে পারি। তাই জগন্নাথ দেব এখন ছেড়ে দিয়েছেন, এখন সরাসরি চলে যাচ্ছেন উত্তরবঙ্গে। মহাকাল দেবাদিদেব মহাদেব দেবতার দরজায় মুখ্যমন্ত্রী, কিন্তু গণদেবতা ঠিক করে নিয়েছে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। দেখুন, আমরা এটা বলতে শুরু করেছিলাম প্রথমে, আমাদের প্রধানমন্ত্রী এসে বলে গেলেন পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার। আমরা সারা পশ্চিম রাজ্য জুড়ে প্রচার করছিলাম, হঠাৎ মানুষ এখন আমাদের দিকে তাকিয়ে বললেন তোমরা কারা? আমরা তো বিজেপি, আপনারাই তো আমাদের তৈরি করেছেন। কিন্তু আমরা শুধু আপনাকে একটা কথাই বলতে চাই, আপনারা মিটিং করুন, মিছিল করুন, আপনাদের কথা বলুন, আমাদের দায়িত্ব আমাদের বুঝে নিতে দিন। এই লড়াই বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই নয়, এই লড়াই অনুপম বিশ্বাসের লড়াই নয়, এই লড়াই কল্যাণীতে বিজেপি প্রার্থী তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে লড়াই নয়, এই লড়াই মা মাটি মানুষের বিরুদ্ধে তৃণমূলের লড়াই। এই লড়াইয়ে মানুষ জিতবে। মানুষ নতুন ন্যারেটিভ তৈরি করে দিয়েছে, জনতা বনাম মমতা, বুঝে নেবে জনতা, নো ভোট টু মমতা। পৃথিবীর কোন শক্তি নেই চতুর্থবারের জন্য এই নির্বাচনে জিতিয়ে আনতে পারে। বনগাঁ লোকসভা কেন্দ্রের মানুষ বারবার আমাদের আশীর্বাদ দিয়েছেন, আমাদের সাংসদকে জিতিয়েছেন। কল্যাণীতে আমাদের প্রার্থীকে গতবার নির্বাচিত করে দিয়েছেন। এবারে আমাদের নতুন প্রার্থী, আমাদের কর্মী প্রার্থী, যিনি দলের সাংগঠনিক নিচু তলার থেকে উঠে এসে আজকে পার্টি যাকে মনোনীত করেছে, আজকে সেই অনুপম আপনাদের প্রার্থী, আপনাদের পাড়ার ছেলে, আপনাদের বাড়ির ছেলে। বেশ সমস্ত জায়গায় এখনো পর্যন্ত ঘুরে উঠতে পারেননি, সকাল থেকে রাত্রি পর্যন্ত পরিশ্রম করছেন, নিজের দেহ দিয়ে মন দিয়ে এই রাজনৈতিক উত্তাপকে স্পর্শ করবার চেষ্টা করছেন। তার পাশে থাকুন, বিজেপির সঙ্গে থাকুন। নির্বাচনের ফলাফল তো যাওয়ার হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস প্রথম রাউন্ডে এত গোল খেয়েছে যে এক্সট্রা টাইম দিয়ে দিলেও সেই গোল পরিশোধ করতে পারবে না। তৃণমূল কংগ্রেসকে যদি এখন 5টা করে পেনাল্টি শুট দিয়ে দেওয়া হয় প্রতি ঘন্টায়, তারপরেও 29 তারিখে তৃণমূলের বল বিজেপির গোলে ঢুকবে না। শুধু সরকার চলে যায়নি, সরকারি দল চলে গেছে। আর একজন উত্তরাধিকারী বলেছেন যদি ক্ষমতা থাকে অমিত শাহ 4 তারিখ পর্যন্ত থাকুন, রবীন্দ্রসঙ্গীতও চলবে, ডিজেও চলবে। চলবে কি চলবে না শুধু আপনারা ঠিক করবেন, মানুষ ঠিক করবেন। কিন্তু আমরা ভয় পেয়ে গেছি, আগে থেকে আপনাদের জানিয়ে দিলাম অমিত শাহ থাকবেন না, 4 তারিখ কলকাতায় থাকবেন না। আমরা একটা কাজ করব, রাজ্যপালকে বলে গ্রিন করিডোর তৈরি করে আপনাকে আপনার বাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত, দমদম পর্যন্ত বিনা বাধায় পৌঁছে দেবো। তারপরে কি হবে প্রত্যেকের জানা। তারপরে দিল্লি নামবেন কি আহমেদাবাদ নামবেন সেটা অন্য বিষয়। হায় পিত ক্ষমা করো মোরে, সেদিন আসছে তৃণমূল সরকার শেষ, তৃণমূল শেষ। গঙ্গোত্রী থেকে গঙ্গা সাগর পর্যন্ত বিজেপির সরকার। শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে শ্যামাপ্রসাদের সরকার। পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ না বানানোর জন্য বিজেপির সরকার। উদ্বাস্তু মানুষকে আবার উদ্বাস্তু না হওয়ার জন্য বিজেপির সরকার। সিএর মধ্যে দিয়ে নাগরিকত্ব পেতে বিজেপির সরকার। প্রত্যেকের ভোট দানের অধিকার ফিরে পেতে বিজেপির সরকার। অন্নপূর্ণার আঁচলের মধ্যে দিয়ে
বছরে 36,000 মানে মাসে 3,000। কারণ লক্ষ্মী ছাড়া হয়ে গেছে, রাজ্য লক্ষ্মীর ঝাঁপি শেষ, লক্ষ্মী পারছে না, আমরা ওর মা অন্নপূর্ণাকে নিয়ে এসেছি, এবার থেকে 3,000 সব দিকে থাকবে। অনুদানের মতো চলবে, অশক্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের কাজ। শিল্পায়নের লক্ষ্যে, বিদেশি বিনিয়োগের লক্ষ্যে, ভারী শিল্প স্থাপনের লক্ষ্যে আমরা এগিয়ে চলব। আমাদের সমুদ্র আছে, আমাদের নদী আছে, আমাদের মেধা আছে, আমাদের পুঁজি আছে, আমাদের টাকা আছে, আমাদের জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে। দুটো পার্শ্ববর্তী রাজ্য আছে যাদের কাছে আকরিকে যারা স্বয়ং সম্পূর্ণ। আমাদের অশোকনগরের মাটির নিচে তেল আছে, আমাদের রানাঘাটের মাটির নিচে ন্যাচারাল গ্যাস আছে, আমাদের পুরুলিয়ায় রেয়ার আর্থ মিনারেল আছে, আমাদের জঙ্গলমহলে ম্যাঙ্গানিজের আকরিক আছে। পশ্চিমবঙ্গ দরিদ্র রাজ্য নয়, ইচ্ছা শক্তির অভাব ছিল, তাই এবার তৃণমূলকে একটু বিশ্রাম নিতে দিন। দীর্ঘ পথ অতিক্রম করে মুখ্যমন্ত্রী ক্লান্ত, পথশ্রান্ত, তার পা ক্ষত বিক্ষত, একটু বিশ্রাম দিন, একটু বিশ্রাম দিন। সবাই ভালো থাকবেন, আনন্দ থাকবেন, বিজেপিকে ভোট দিন, পদ্ম ফুলে বোতাম টেপুন। আপনাদের মাঝখানে আমাদের প্রার্থী অনুপম বিশ্বাস। এই যে প্রার্থীকে দেখে নিন, নতুন করে চেনাবার দরকার নেই, একদম ঘরের ছেলে আছে, অসুবিধা নেই। সকলে একটু হাততালি দিয়ে শ্রমিকদাকে অভিবাদন জানাবেন। মদনপুরের পূর্ণভূমিতে শ্রমিকদা এসেছেন, সকলে করতালির মাধ্যমে তাকে অভিবাদন জানাবেন, ধন্যবাদ জানাবেন।